অনুপ্রবেশকারী রোহিঙ্গা এই সমস্যায় জর্জরিত বাংলায় বা অসমে কি হতে পারে? ইন্দ্রজিৎ, আসল ভয়টা আমি আর কেউ বলার, তোমরা সবাই বলে নিয়েছেন, আমি অনুরোধ করবো ইন্দ্রজিৎ যখন বলবেন আপনারা কেউ বলবেন না। ইন্দ্রজিৎ, ভয়ের কারণটা কি? এটাই প্রায় 50-60 লাখ ভোটার যদি বাদ হয়ে যায় যারা অনুপ্রবেশকারী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজত্ব ফিনিশ। না, প্রথমে আপনাকে বলি, কে আপনাকে বললো যে ভয়টা পাচ্ছি? ভয় পাচ্ছ না? না, একদম বৃষ্টি না হলেও তোমরা টেনশন করছো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নেত্রী বৃষ্টি কেন হয়নি, সূর্যের চোখ দিয়ে রাগ বেরোচ্ছে, সেইটা নিয়ে তিনি 21শে জুলাই স্টেজ থেকে বলছেন। এই মুহূর্তে যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আরো 5 বছর কেন আরো 20 বছর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবেন, কারণ কোনো বিরোধী নেই। রোহিঙ্গা সমস্যাটা মেটাতে হবে তো ভাই। হ্যাঁ, বলতে দিন। 2 নম্বর হচ্ছে এই যে সচিত্র পরিচয় পত্র প্রথম যিনি বলেছিলেন 90 দশকের প্রথমে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল 21শে জুলাই যে আলোচনা, এত লোক সমাগম, মানুষের জনসমাগম, সেই কারণও কিন্তু এই সচিত্র পরিচয় পত্রের দাবি। তাহলে তোমরা কেন বলছো না প্রথম জেলে ভরো বাইরে ছেলো? কিন্তু ব্যাপারটা তোমাদের তো স্লোগান হওয়া উচিত, ধরো জেলে ভরো বাইরে ছেলো। না, এটা তোমরা বলছো না। প্রবলেম তো সেখানে। ব্যাপারটা হচ্ছে যে প্রসেসে ভুল। তো আপনারা শুধুমাত্র উদ্দেশ্য, প্রসেসটা কে ঠিক করবে ভাই? অনুব্রত মণ্ডল। বলতে দিন না, আপনি তো অতি সংক্ষিপ্ত উত্তর নিয়ে কথা বলছেন। অশ্বত্থমা হতে হলে হবে, নীতি গজটা শুনতে হবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আপনি নিজেই বললেন জন্মের সংশয়পত্র শুধু চাই। ব্যাপারটা হচ্ছে শংসাপত্র বলেছি, সংশয়পত্র। প্রচুর মানুষ আছে যাদের জন্মের শংসাপত্র নেই। আপনি যে বললেন না, বাড়িতে যদি ধাইমা দিয়ে তার ডেলিভারি হয়, 14টা ডকুমেন্টস প্রথমত 2003 সালের আগে প্রত্যন্ত গ্রামে এমন জায়গায় এমন পরিস্থিতিতে মানুষ জন্মগ্রহণ করে, তাদের নেই। আমি বলছি তাদের ভোটার আইডি কার্ড আছে তো? তাদের ভোটার আইডি কার্ড আছে? অবশ্যই তো। 2003 সালের আগে তার বাবা বা মার ভোটার আইডি কার্ড আছে তো? হবে না, আধার কার্ড চলবে না। ভোটার আইডি কার্ড তার বাবা মার 2003 সালের আগে আছে তো? হ্যাঁ, অবশ্যই। তাহলে কোনো সমস্যা নেই ভাই। আসলে আমি তো ওইটাই বলছি, তোমরা রোহিঙ্গাদের নিয়ে বেশি চিন্তিত। সমস্যাটা সেখানে না, সমস্যাটা হচ্ছে কেন্দ্রীয় সরকার ঘুরপথে কিভাবে এই পশ্চিম বাংলায় এনআরসি করবে সেই নিয়ে ব্যস্ত। কি করে কেউ যদি কোন রকম ভাবে বাংলায় কথা বলে বা বাংলা ভাষায় কথা বলে, তাকেও না কেন? প্রথমত ভয় পাচ্ছি না, ব্যাপারটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। বিশেষ করে সংখ্যালঘুদেরকে চিহ্নিত করে দিচ্ছে জোর করে। সংখ্যালঘু তো আজকে কেন বলবো না? সংখ্যালঘুদেরকে তো জোর করে কি মাথায় দেয় না গায়ে মাথায়। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলে, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আপস মে रहना ভাই ভাই, কিন্তু বিজেপির একটা স্লোগান হিন্দু হিন্দু ভাই ভাই। কেন একটা ধর্ম নিরপেক্ষ দেশে শুধুমাত্র মুসলিম মুসলিম ভাই ভাই? আপনি বলুন, আপনি যদি বিজেপিকে সমর্থন করে থাকেন, বিজেপিকে সমর্থন করে থাকেন, আপনি যদি সংখ্যালঘু ভাই হয়ে থাকেন, শুধুমাত্র বলে হিন্দু হিন্দু ভাই ভাই, আপনাকে জায়গা দেয় না। আপনি কি সেটা পছন্দ করেন? আমি দুজনকেই থামাচ্ছি। একদম আমার সময় একেবারে শেষ হয়ে যাচ্ছে। আমি দুজন থামাচ্ছি। কেউ কারোর কথা শুনতে পারবে না। আমি স্টুডিও গেস্টের থেকে সন্ময় ব্যানার্জির কাছে 1 মিনিট সময় দিচ্ছি এবং বাকিদের কাছে অল্প অল্প করে যাব, চেষ্টা করব যাওয়ার। আপনি বললেন তো দাদা, বেশ। সন্ময় ব্যানার্জি বলুন প্লিজ। আমি খুব দ্রুত 3টা পয়েন্ট বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় কবে কাগজ ছুঁড়েছিলেন স্পিকারের উদ্দেশ্যে? 3রা অগস্ট 2005। সামারি ইন্টেনসিভ রিভিশনটা হয়েছিল 2003 সালে, প্রথমবার হয়েছিল। এই কাগজ ছোড়ার প্রেক্ষিতটা ছিল যে ভুয়ো ভোটার, বাংলাদেশি ভোটার ঢুকে পড়ছে পশ্চিমবঙ্গে। আচ্ছা, তারপর 2005 থেকে 2014 প্রায় 9.5 বছর মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সরকারের সমর্থক ছিলেন। একটু ভালো করে ভাবো ময়ূর, এই 9-10 বছরে কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয়নি যে সামারি ইন্টেনসিভ রিভিশনটা আরেকবার 10 বছরের মধ্যে করিয়ে নি, তাহলে এটা পরিচ্ছন্ন হবে। আসলে রোহিঙ্গা বেসটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংক তৈরির ক্ষেত্রে তখন থেকে মনোনিবেশ করেছিলেন বাইরে কাগজ ছুঁড়ে।
দ্বিতীয়ত হচ্ছে আমি বিহারের পার্সপেক্টিভে একটা কথা বলবো। বিহারে যে 51 লক্ষ ভোটার বাদ গেছে, সেখানে 18 লক্ষ ডেথ আছে, আর 7.5 লক্ষ একাধিক জায়গায়, 2 জায়গায় নাম আছে। তাহলে ইট অ্যামাউন্টস টু প্রায় 25.5 লক্ষ। 26 লক্ষ রাজ্য ছেড়েছে, সেটাকে ছেড়ে দাও, সেটাকে তৃণমূলের ইন্টারপ্রিটেশন অনুযায়ী যে সেখানে এতটা লজিকটা ঠিক না, কিন্তু 18 লক্ষ ডেথ সার্টিফিকেট আর 7.5 লক্ষ 2 জায়গায় নাম, এই 5.5-25 লক্ষটাও তো একটা খুব সাংঘাতিক ফিগার। এটাকে কি করে অস্বীকার করবে ময়ূর? আর তৃতীয়ত যে কথাটা বলবো, যে তৃণমূলের হয়ে যারা রিপ্রেজেন্ট করছেন তারা একটা সূক্ষ্মভাবে একটা জিনিস করছেন, যেটা মমতাও করছেন, সেটা হচ্ছে যে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের সঙ্গে রোহিঙ্গাদের ইন্টারেস্টটাকে জুড়ে দিচ্ছেন, রোহিঙ্গাদের আড়াল রেখে রাজ্যের সংখ্যালঘুর ইন্টারেস্ট থেকে সামনে কথা বলছেন। তুমি একটু চিন্তা করে দেখো, পাশের প্রতিবেশী রাষ্ট্র মোহাম্মদ ইউনূস যখন চট্টগ্রাম থেকে 12 লক্ষ রোহিঙ্গাদের মায়ানমারে পাঠানোর কথা ভাবছেন, তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী এই রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গ এস্টাবলিশ করার এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেওয়ার ইন্টারেস্টে কাজ করছেন এবং কথা বলছেন। আজকে নতুন করে নির্বাচন কমিশনের ওপর এই চিঠিটা চিফ সেক্রেটারির কাছে আসার ফলে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব ইন্টারেস্ট গুলো ব্যাহত হচ্ছে। এটাই হচ্ছে এসেন্স অফ দ্য স্টোরি। ঠিক ঠিক ঠিক। বিমল দা, আমি একটা কথা বলি, আমি আমার একদম সময় শেষ, আমি একদম একটু বলি। সেটা হচ্ছে একটু আগে মণিশঙ্কর বলছিল না যে ভুয়ো ভোটার বাদ দিলে আপত্তিকার। আমি একবার খালি মণিশঙ্করকে আজকে চ্যালেঞ্জ করছি, মণিশঙ্কর দেখিয়ে দিক এই রাজ্য সরকার কি এটা বলছে যে বৈধ ভোটারদের রাখুন, অবৈধ ভোটার হলে বাদ দিন? একবারও কি আপনার নেত্রী বা নেতারা বলেছেন? বলেননি মানে তারা অবৈধ ভোটারদের রাখতে চান, বলেননি মানে ওই বাঙালি অবাঙালি সেন্টিমেন্ট করছেন এবং সেই বাঙালির একটা ফলস অস্মিতা তৈরি করছেন, তৈরি করে জেতার চেষ্টা করছেন। আপনারা জানেন একেবারে জবাব চাই বাংলা শেষের মুহূর্তে, এই মুহূর্তে একেবারে শেষ যে ব্রেকিং নিউজটা আমার কাছে আসছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রেকিং নিউজটা আমার কাছে, হাতে সময় 30 সেকেন্ড আছে, কিন্তু এই ব্রেকিং নিউজটা নিতেই হবে এই মুহূর্তে। বাংলাদেশিরা ফের বাংলাদেশি ভোটারের খোঁজ, পশ্চিমবঙ্গে ফের বাংলাদেশি ভোটারের খোঁজ। দিনাজপুরের 2 জনকে, বাংলাদেশি সন্দেহভাজনকে এই মুহূর্তে ডিটেন করা হচ্ছে, তাদেরকে হদিশ পাওয়া গেছে ভুয়ো ভোটার এই মুহূর্তে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা এই মুহূর্তে রয়েছেন, অনেক অনুপ্রবেশকারী বাংলাদেশি যারা রয়েছেন, তারা বাংলার ভোটারও, এটা সবচেয়ে বিপজ্জনক। এবং আবারও বলছি, আমার আপনার ট্যাক্সের টাকায় কেন আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে খাওয়াবো? তারা যদি মেডিকেল ভিসা নিয়ে এখানে আসতে চায়, আসুক না। তারা যদি এখানে থেকে যেতে চায় ধর্মীয় কারণে, তারা থাকুক না। কিন্তু আমার আপনার চাকরি বেশি হয়ে যায়নি, আমার আপনার চালের বস্তা বেশি হয়ে যায়নি। আপনি হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি ভারতের, তারাই খাবো, তারাই সুখে থাকবো, দুধে ভাতে থাকবো। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।